তোমাদের পাঠ্য বইয়ের ৯৭ পেজে যে অঙ্কটি দেয়া আছে, আমি একটু অঙ্কটি পড়ে শোনাই তোমাদেরকে। একজন ফল বিক্রেতা ১ ডজন কলা ৫০ টাকা দরে কিনে বাজারে তা ৫৮ টাকা দরে বিক্রি করলেন। তার শতকরা কত টাকা লাভ হবে? তাহলে এখানে আমাদের অঙ্কটা হচ্ছে লাভ এবং ক্ষতির, তার সাথে আমরা শতকরা নির্ণয় করব। এবং দ্বিতীয় আরেকটি অঙ্ক দেয়া আছে, একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? ২ নাম্বার, একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? তাহলে দেখো, এখানে আমরা তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। ১ নাম্বার, ৫০ টাকা দরে কিনে ৫০ টাকায় ক্রয় করলো এবং ৫৮ টাকায় আমরা একটু আগে শিখে নিই। লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো, প্রথম প্রশ্নে আমার কি ছিল? বিক্রয় মূল্য হচ্ছে ৫৮ টাকা, ক্রয় মূল্য হচ্ছে ৫০ টাকা। তাহলে এখানে লাভ কয় টাকা? লাভ হচ্ছে ৮ টাকা। আচ্ছা, দ্বিতীয়টিতে রয়েছে, দেখো দ্বিতীয় প্রশ্নে বলছে যে ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলো। তাহলে ৫৬ টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে ৫০ টাকা, তাহলে লাভ কয় টাকা? ৬ টাকা। ৩ নাম্বারে বলছে এটা ক্ষতি। ৩ নাম্বার প্রশ্নটি হচ্ছে ক্ষতির অঙ্ক। তাহলে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে যদি ক্রয় মূল্য বেশি হয় এবং বিক্রয় মূল্য কমে যায়, তাহলে সেটা আমার ক্ষতি হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য বলছে ১৫ টাকা, বিক্রয় মূল্য ১২ টাকা, তাহলে ক্ষতি কত হয়েছে? ৩ টাকা। তাহলে এখন এই যে লাভ এবং ক্ষতিগুলো, এই যে লাভ এবং ক্ষতি আমরা পেলাম তিনটি প্রশ্নে, এই তিনটি প্রশ্নের লাভ এবং ক্ষতি থেকে আমরা শতকরা বের করব। তাহলে শতকরা জন্য আমি কি বললাম যে কত টাকাতে কত টাকা ক্ষতি হলো এবং ১০০ টাকায় কত টাকা ক্ষতি হলো। তাহলে দেখো, প্রথম প্রশ্নে ৫০ টাকায় ক্ষতি হয়েছে ৮ টাকা, লাভ হয়েছে ৮ টাকা। দ্বিতীয় প্রশ্নে ৫০ টাকায় লাভ হয়েছে ৬ টাকা এবং তৃতীয় প্রশ্নে ১৫ টাকায় ক্ষতি হয়েছে ৩ টাকা। তাহলে আমরা প্রশ্নগুলো কিভাবে সাজাবো? ৫০ টাকায় লাভ হয় ৮ টাকা, অতএব ১ টাকায় লাভ হয় ৮/৫০ টাকা, অতএব ১০০ টাকায় লাভ হয় ৮ গুণিত ১০০ ভাগ হচ্ছে ৫০। তাহলে দেখো, আমরা যখন শূন্য থাকে তখন এই শূন্যগুলো আমরা কেটে দিতে পারি, তাহলে আমার অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। ৫ একে ৫, ৫ দুগুণী ১০, ৮ দুগুণী ১৬। তাহলে এখানে আমার ১৬% লাভ হয়েছে। অনুরূপভাবে তোমরা যখন তৃতীয় অঙ্কটি করবে তখন তোমরা লিখবে যে ১৫ টাকায় ক্ষতি হয় ৩ টাকা, ১ টাকায় ক্ষতি হয় ৩/১৫ টাকা, অতএব ১০০ টাকায় ক্ষতি হয় ৩ গুণিত ১০০ ভাগ ১৫।
এইভাবে অঙ্কগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা সমস্যাটি উল্লেখ করে দিবে অথবা ছবি তুলে সেটি দিবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। এবং আমার অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তির জন্য কমেন্টে দেয়া নাম্বার অথবা আমার পেজে যে নাম্বার পাবা সেই নাম্বারে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।